আবারও চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি আদিল আবিরের আম্মু। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের এবং কি আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি, সেই কামনাই করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় নতুন একটা দিনে আমিও ভালো আছি। আমার পরিবারের ছোট্ট পরিবারে আমরা সবাই ভালো আছি। এই তো দেখো না, সকাল সকাল কবুতরকে খাবার দিলাম আর প্রকৃতিটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। এরপর দেখো আমার বাবাটাকে নিয়ে একটু মজা করছিলাম। বাবাটা শুধু কান্না কান্না করে দুষ্টু দুষ্টু করে, তো বাবাটার সাথে একটু দুষ্টুমি করছিলাম। সবাই মাশাআল্লাহ বলে দেবে আমার বাবাটার জন্য, সবাই দোয়া করে দেবে আদিলের জন্য। তোমরা অনেক 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 ভালোবাসা দিচ্ছ আমার কলিজাটাকে, আমি জানি। দেখো আমার বাবাটা হাঁটা শিখেছে 2-3 দিন হলো। মাশাআল্লাহ দিলে সে হাঁটে, দুষ্টুমি করে, কি যে করে সে, ওই দেখো ধমক দেয়। মানে মাশাআল্লাহ অনেক ভালো লাগে আমার। ও সারাক্ষণ বাড়িটাকে মাতিয়ে রাখে, আমার যে কি শান্তি লাগে। ওকে নিয়েই তো আমার জিন্দিগি। কারণ কি, একটা বাচ্চা না থাকলে বাসাটা মনে হয় যেন শান্ত একটা মরুভূমি। তো আমার বাসাটা তো মরুভূমি না, আমার বাসাটা কি একটা ফুলের বাগান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দিয়েছে। আমি আমার ফুলের বাগানকে নিয়ে সারাক্ষণ দুষ্টুমি করি, মজা করি, সময় কাটাই। আমার খুবই ভালো লাগে। দেখো না কি করছে সে। সবাই আমার বাবাটার জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিও। আর আপুরা ভাইয়ারা, তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে যেগুলো পড়ে আমার ভিডিও বানানোর উৎসাহটাই বেড়ে যায়। সরি, একটু ভুল হয়ে গিয়েছিল বলতে গিয়ে, তো বারবার তো বলার সুযোগ নেই কারণ অনেক কাজ আছে। যাই হোক, এই তো দেখো হাঁটছে আমার কলিজাটা, আমার কলিজাটা, আমার লক্ষ্মী সোনা, আমার জাদু সোনা। এই তো সবাই আমার জাদু শোনার জন্য দোয়া করে দেবে। আর আপুরা ভাইয়ারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা। আর যারা এখনো করনি, জলদি জলদি ঝটপট করে দাও সাবস্ক্রাইব, না হলে তো তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পারবে না, আমাদের পাশে থাকতে পারবে না, আমাদের পরিবারের একজন সদস্য হতে পারবে না। যাই হোক, দেখো না আমার কলিজাটা কিভাবে খেলাধুলা করে, আমার খুবই ভালো লাগে। ও যখন হাঁটে আমার যে কি শান্তি লাগে। প্রত্যেকটা বাবা মায়ের এরকম লাগে, আমি জানি। আমি একটু কি বেশি বেশি বলছি না, আমি জানি সব বাবা মায়ের এরকম লাগে, তো আমারও লাগে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, দেখো না কেমন করছে আমার বাবাটা। আমার বাবাটা হচ্ছে এখন হাঁটা শিখেছে, পড়ে যায় আবার হচ্ছে উঠে, এরকম। ওই তো বলতে না বলতেই পড়ে গেল, দেখেছো? এই তো এরকমই করে, হাঁটে আর পড়ে যায়, কিন্তু এর ভেতরে অনেকটা ভয় থাকে। এই তো এখন আমি চলে আসলাম কাজ করার জন্য। গ্লাসগুলো অনেক দিন হয়েছে, প্রায় সপ্তাহ হয়েছে পরিষ্কার করি না। আমি একদমই মানে অলস হয়ে গেছি তা না, আসলে আমি সময়ই পাই না, এত ব্যস্ততার ভেতর কাজ করতে হয়। জানোই তো আমার হাজবেন্ড বাহিরে থাকে, তো আমাকেই সব কাজ করতে হয়। আপুরা তোমরা অনেক উৎসাহী হও, তোমরা আমার কাছ থেকে উৎসাহ নাও। দেখো আগে তো আমি শুয়ে শুয়ে কাটাতাম, তো এখন আমার এতটা আল্লাহ পাক উৎসাহ দিয়েছে যে আমি আমার বাচ্চা সামলাই, প্লাস দেখো তোমাদের সাথে প্রতিদিন দেখা করি, ভিডিও বানাই, রান্না করি, বাজারের ঘাট সবকিছু নিজে নিজেই সামলাই। মানে একাই 100 যাকে বলে। এই কথাটা আগে বলেছি, তোমরা যে আমাকে কি বলবে আমি নিজেও জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে সুস্থ রেখেছে বলেই আমি এগুলো করতে পারছি। এরপর আমি একটু আজকে রান্না দেখালাম না, কিন্তু অনেকগুলো রুটি বানিয়েছি, আমি ইউটিউব থেকেই শিখেছি এগুলো তোমাদের কাছ থেকে আপুরা। এই তো ছেলেটাকে বাইরের নাস্তা খাওয়াই, ওগুলো তো খাওয়ানো ভালো না, ভাবলাম যে বাসায় দেখি আপুদের মতো কিছুটা বেশি করে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি। তাই আমিও আজকে প্রথম ট্রাই করছি যে বানিয়ে ফ্রোজেন করে রাখবো। দেখো না আমার বাবাটা কি করছে, দুষ্টুমি করছে। মানে ও এখন আমার কোলে আসতে চাচ্ছে, আটা ধরবে, তারপর রুটি বানাবে, কি করবে দেখবে, তারপর নামিয়ে দেবো। সে দুষ্টুমি কি করে যে আমি কি বলবো, মানে যে কাজটাই করতে যায়, হাঁটা শিখছে বলে সে পিছে পিছে এসে সেই কাজটাই মানে করতে যায়। ওই দেখো কি করলো, আটা খাবে। আটা কি খাওয়াটা বাচ্চা, দেখেছো কি করে। যাই হোক, একটুখানি মুখে দিল, ফেলে দেবে, সমস্যা নেই। এই তো আমি রুটিগুলো বানিয়ে নিব। সেও মনে করো আমার সাথে রুটি বানানো শুরু করে দিছে। এমন করে কি কোনো কাজ করা যায়? এইভাবে আমাকে কাজ করতে হয়। আপুরা তোমরা কোনো সময় হাল ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। কারো উপর বোঝা হয়ে থাকবে না, কারো টেনশন করবে না যে আমার মানুষ নেই বলে আমি কিছু পারবো না। দেখো আমি একা সব পারি, তোমরাও পারবে। আমি কিন্তু কিছুই পারতাম না, আমি বাবা মায়ের ছোট মেয়ে, আদরের মেয়ে ছিলাম, তো আমি কিন্তু কোনো কাজই পারতাম না। এখন কিন্তু আমি সব কাজ পারি ইনশাআল্লাহ, তোমরাও পারবে। উৎসাহিত হও বোনেরা, আমার কাছ থেকে শেখো।
কিভাবে কাজ করতে হয়। বাচ্চাকেও সামলাতে পারবে, তুমি সব কাজও করতে পারবে, কোনোটারই অবহেলা হবে না। আমি তোমাদেরকে শিখিয়ে দেব, আমি তো আগেও বলেছি। এখনো তো আমি সফলতা পাইনি, পেলে আমি তোমাদেরকে অনেক অনেক কাজ শিখিয়ে দেব, কিভাবে চলবে, কিভাবে কাজ করবে। আমার রুটিগুলো হালকা একটু ভেজে নিয়েছি, এরপর আমি ওগুলোকে প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। এদিক দিয়ে আবির কি করছে দেখো, আমি পরোটা ভাজছি, ও হচ্ছে ওগুলোকে আবার কেটে দেয় দুষ্টুমি করে। মা ছেলে মিলে পরোটা খেয়ে নিলাম। দেখো এই তো রুটিগুলো পলি ব্যাগে ভরে ফেলেছি সুন্দর করে। এগুলোকে ফ্রোজেন করব। ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।